রাজা দাহিরের কারাগারে দুজন নারীকে নির্যাতন করা হচ্ছিল মুসলিম নারী হওয়ার কারণে। এই মুসলিম বোনেরা নিজের শরীর থেকে রক্ত বের করে কালি বানিয়ে ওড়নাকে কাগজ বানিয়ে মুসলিম খলিফার কাছে পত্র লিখেছিল। যদি ওই সময়ের খলিফা ছিল ইতিহাসের সবচেয়ে জালিম বাদশা হাজ্জাজ ইবনে ইউসুফ, কিন্তু ইমানি চেতনা কিছুটা হলেও ছিল। চিঠি পাওয়ার পরে তার ভিতরে জজবা এসে গেল। মোহাম্মদ বিন কাসেম মাত্র 16 বছরের যুবক, নিজের পরিবারের লোক, তার ভাতিজাকে ডেকে বলল, যাও ভারতবর্ষে গিয়ে বোনকে উদ্ধার করতে হবে, হয়তো শহীদ নয়তো গাজী, আল্লাহর রাহে জীবন বাজি যাও। ইতিহাস সাক্ষী সুদূর হেজাজ থেকে ভারতবর্ষে এসে শুধুমাত্র রাজা দাহিরকে পরাজিত করে ওই দুই মুসলিম বোনকে উদ্ধার করে ছাড়েন নেই, গোটা ভারতবর্ষে ইসলামের বিজয়কে তরুদ্দিন করে ছেড়েছিলেন। কিসের ভিত্তিতে? একটাই ছিল, ঈমান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ঈমানের পরীক্ষায় দিয়েছেন। মুসা আলাইহিস সালাম সেই পরীক্ষায় পাশ করেছেন। সামনে নদী, পিছনে বাহিনী। আল্লাহ বলেন, লাঠি মারো। লাঠি মারতে হবে, লাঠি মারা ছাড়া হবে না। তুমি মনে করেছো আমনি ফু দিয়ে উড়িয়ে দিব? তোমার চেয়ে বড় বুজুর্গ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে লোহার পোশাক পরে নেমেছেন। কয়টা পোশাক পরেছিলেন? বুখারী কিতাবুল মাগাজি খুলো, পরিষ্কার বলা আছে দেরআন। দুইটা লোহার বর্ম পরেছেন, মাথায় লোহার হেলমেট। কাফের দেখলো তীর মারলে কাজ হবে না, তলোয়ারের সাধারণ আঘাত কাজ হবে না, শক্ত একটা লোহার তলোয়ার এনে আল্লাহ নবীর মাথায় আঘাত করলো। লোহার টুপিটা ভেঙ্গে গাল দিয়ে ঢুকে মারির দাঁত আঘাত করলো। দুটো দাঁত পড়ে গেছে, লোহা ভিতরে রয়ে গেছে। একজন সাহাবী সেটা বের করার জন্য কামড় দিয়ে টান দিলেন, তারও দুটো দাঁত পড়ে গেছে। লোহা বের হয়ে আসলো, রক্তে রঞ্জিত হয়ে গেল। মজার কথা, আমি ইন্ডিয়াতে এই যে শবে বরাত সামনে হালুয়া রুটি খায়, তো দেওবন্দেও বেদাতি আছে, দেওবন্দ মাদ্রাসার পাশেই বেদাতিরা আছে। তো আমার তো অভ্যাস ছিল, আমি দেওবন্দে পড়া অবস্থায় সাইকেল চালানো শিখেছি, ওখানে বিভিন্ন পাড়ায় ঘুরতাম গিয়ে। মুসলমানদের বেদাতি এলাকাগুলোতে হালুয়া রুটির ধুম পড়ে যায়। भाई ये हलवा रोटी क्यों खाते हो यार? आप जानते नहीं रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के जब दंदान मुबारक शहीद हो गए थे तो रोटी और गोश्त खाना मुश्किल हो गया, दांत जख्म है, तो उस वक़्त नरम रोटी और हलवा खाया था। हम भी इत्तिबा रसूल के नमूना पर ये हलवा रोटी कहते हैं। बोझें ना अपनारा? এই হালুয়া রুটি খানেওয়ালা ভালো করে শোনো। জিজ্ঞেস করলাম, সবে বরাতে তোমরা যে হালুয়া রুটি খাও এর কারণটা কি? বললো, এই মৌলভী সাহেব তুমি কি জানো না, আল্লাহর নবী যখন উহুদের যুদ্ধে দান শহীদ হয়ে গেলেন, তখন শক্ত রুটি আর গোশত খাওয়া কঠিন হয়ে গেল, আরবের খাদ্য এটা। তখন আল্লাহর রাসূল নরম নরম রুটি আর হালুয়া খেয়েছিলেন। আপনি তো মনে করেন ঠিকই আছে, সুন্দর কথা। আমি বললাম, আচ্ছা ইয়ার বাতাও তো। আমি বললাম, আচ্ছা বলো তো, তোমরা হালুয়া রুটি খাচ্ছ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে, উহুদের যুদ্ধ কখন হয়েছিল? ইয়ে তো মালুম নেই। হ্যাঁ, এটা তো জানি না। আমি বললাম যে আল্লাহ নবীর দাঁত কোন যুদ্ধে শহীদ হয়েছিল তা তো জানো? উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধ হয়েছিল রমজানের পরে শাওয়াল মাসে। আল্লাহর নবীর দান শহীদ হলো 2 মাস পরে শাওয়াল মাসে, আর হালুয়া রুটি খাচ্ছে মুহাব্বতের ঠেলায় 2 মাস আগে শাবান মাসে। কি ভণ্ডামি! মনে রাখতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে লোহার পোশাক পরে আছেন, সজোরে আঘাত করলো, লোহার টুপি ভেঙে গালে ঢুকে গেছে। আমি জিজ্ঞেস করতে চাই, সেই মুহূর্তে আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিছু? এই গুণবিষয় আসলে বলেন আমাকে, কারণ যে আলোচনা শুরু করে এটা বলতে গেলে অনেক সময় লাগবে, এটা প্রমাণ করতে হবে তোমাদেরকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ভুলেও যান নাই।
আল্লাহর মোহাব্বত তার চেয়ে কোনো কমি নাই। একটু ইতিহাস পড়ো, আল্লাহর নবী রাস্তা দিয়ে চলতে গেলে মেঘ এসে ছায়া দিচ্ছে, আল্লাহর নবী পেশাব করতে গেছেন, দুটো খেজুর গাছ দৌড়ে এসে আড়াল করে দিয়েছে। এবারে তোমাকে কোরআনের সাগরে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে কথা বলছেন, সাহাবীদের কারো আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস আনতাহবাতা আমালুকুম, যদি নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো, আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের যত আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, সব বরবাদ হয়ে যাবে। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলছিস। আরো সামনে চলুন, নবীকে এসে কেউ ডাক দিয়ে বসেছে, ইয়া মুহাম্মদ। ওই যে বলে ইয়া নবী, ইয়া রাসূল, এটা আরবের ডাক না। আল্লাহর নবীকে ডাক দিল ইয়া মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন না, ওহী নাযিল হয়ে গেছে, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআ বাযিকুম বাবা। খবরদার, তোমরা একে অপরকে যেমন ডাকাডাকি করো, ইয়া মুহাম্মদ, ইয়া নবী, ইয়া রাসূল, এই সব বাজারের ডাক আমার নবীকে ডাকবে না। আমার নবীকে কেমনে ডাকি দেখো না, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, এরকম সম্মানের সঙ্গে ডাকবি। আরো সামনে চলো, নবীকে কেউ বলেছে আবতার, লেজ কাটা, পুত্র সন্তান মরে গেছে, কাফের মুশরিক মজাক শুরু করলো, এই তো আবতার, লেজ কাটা, নির্বংশ। আল্লাহ বলছেন না, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনি নির্বংশ নন, আপনার লেজ কাটা নয়। আপনাকে যারা নির্বংশ বলেছে, লেজ কাটা বলেছে, ওদের লেজ এমন ভাবে কাটা হবে কিয়ামত পর্যন্ত ওদের নামে কেউ নাম রাখবে না। আল্লাহ নবীর পুত্র সন্তান নেই, বংশ বিস্তার হবে না, নাম নেওয়ার কেউ থাকবে না, ঘরে বাতি দেওয়ার কেউ থাকবে না। আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী, আপনার আলোচনাকে আমি সর্বোন্নত করেছি, সর্বোচ্চ মাকাম দান করেছি। কিয়ামত পর্যন্ত আমার নাম যখন উচ্চারণ হবে, সঙ্গে আপনার নামটা উচ্চারণ হবে। আরো সামনে চলো, তুমি যেমন হেফজখানায় ছাত্র কোরআন পড়া, মুখস্থ করো, ঠোঁট নাড়াচাড়া করো, হাফেজ সাহেব যখন পড়ায়, আল্লাহর নবীকেও যখন জিব্রাইল কোরআন শোনাচ্ছে, ঠোঁট নাড়াচাড়া করে পড়তে শুরু করলেন। আসমান থেকে ওহী নাযিল হয়ে গেল, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজরা বি। হে নবী, খবরদার, খবরদার, আপনার এত কষ্ট করে কোরআন মুখস্থ করার দরকার নেই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজরা বি। হে নবী, দ্রুত কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কষ্ট করার দরকার নাই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কি মায়া! আরো সামনে চলুন, নবী কোরআন পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, পা ফুলে যাচ্ছে। আল্লাহ বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই। সারা রাত্র জেগে কোরআন পড়তে পড়তে আপনার পা ফুলে যাচ্ছে, এত কষ্ট আপনাকে দেওয়ার জন্য তো আপনার উপরে কোরআন নাজিল করি নাই। আপনার এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। বলে তাহলে কতক্ষণ পড়ব তুমি একটু বলে দাও না। কি মায়াবী ডাক আল্লাহ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও কামলিওয়ালা, ওঠো, রাত্রি জাগরণ করো, তবে কিছুক্ষণ ঘুমাও। কতক্ষণ ঘুমাবো তুমি একটু বলে দাও না। নিসফাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম। তার মানে ভালো করে বুঝো, এর মানে হচ্ছে আপনি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ আপনাকে কিছুক্ষণ ঘুমান্ত দেখলেও খুশি হয়ে যাই। আরো সামনে চলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব মারা গেলেন, খাদিজাও মারা গেলেন, তাইফে গেলেন, সেখানেও কেউ শুনলো না, মনক্ষুণ্ণ হয়ে গেলেন, কষ্ট পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যাও জিব্রাইল, আমার নবী এখন মক্কায় বড় অসহায় হয়ে পড়েছেন, কারো সঙ্গে কথা বলার সুযোগ নেই, পরামর্শ করতে পারছে না, আমার কাছে ডেকে নিয়ে আসো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়া
নুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কি সুন্দর করে বললেন। তার মানে জিবরাইল, যাও আমার নবীর সঙ্গে আমি আল্লাহ সরাসরি কথা বলতে চাই। তাকে হিজরত করতে হবে, প্রশিক্ষণের প্রয়োজন আছে, এজন্য তাকে ডেকে নিয়ে আসো। কি মায়া নবীর জন্য। আল্লাহর নবী মদিনায় চলে গেছেন, মক্কার দিকে মনটা রয়ে গেছে, কেবলা হচ্ছে এখন বাইতুল মুকাদ্দাস। বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, কেবলা পরিবর্তন হয় কিনা। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে নবী, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। কি মায়া। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনার চেহারা বারবার ওলটপালট খাচ্ছে, বারবার আপনি আকাশে তাকাচ্ছেন। কি সুন্দর এক ছবি তুলে দিয়েছেন। আপনার চেহারা বারবার পল্টি খাচ্ছে, আসমানের দিকে তাকাচ্ছে, এটা আমি দেখতে পেয়েছি, দেখছি। কাজী এখন আপনাকে আমি পরিবর্তন করে দিব। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনি অতীতেও যা কিছু চেয়েছেন আপনাকে আমি বঞ্চিত করি নাই। আবু জাহেল আপনাকে আঘাত করেছে, হামজাকে দিয়েছে, ইসলাম কবুল করেছে, খুশি করে দিয়েছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তায়েফে গেছেন, মার খেয়েছেন, জিনদেরকে বলেছি যাও ইসলাম কবুল করো। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ইলা আখিল আয়াত। আবু জাহেল এসে মূর্তি পাথর নিয়ে বলেছে, কি আছে বলো। আমি আপনাকে বলার প্রয়োজন মনে করে পাথরকে দিয়ে বলে দিয়েছি। আপনি আকাশের দিকে ইঙ্গিত করেছেন, চাঁদকে দুটুকরো করে দিয়েছি। সব জায়গায় আপনি যা চেয়েছেন আমি খুশি করেছি। এইবারেও তো আপনাকে আমি বঞ্চিত করব না। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনি এই মুহূর্তে এখনই আপনি কিবলা মক্কার বাইতুল হারামের দিকে চেহারাটা ফিরিয়ে নেন। কি সুন্দর মায়া। এখন যদি মায়ার কথা বলতে চাই, অনেক বিষয় আছে। ও মুসলিম, আমি তোমাকে বলতে চাই, ভালো করে শোনো যুবক, কি বলতে চাচ্ছি। এত মায়া যেই নবীর জন্য, সেই নবী যখন তায়েফে মার খাচ্ছিলেন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? এই নবী যখন উহুদের ময়দানে সেই আঘাত প্রাপ্ত রক্তাক্ত, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন? সম্পর্ক নষ্ট হয়েছিল? তাও কোরআন বলে দিয়েছে না, তা হয় নাই। অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, বলে তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? কোরআন বলছে এইটাই তো রহস্য, ভালো করে বুঝো। ও যুবক, তোমাকেও ভালো করে শুনতে হবে। কোরআন জানিয়ে দিচ্ছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। ও যুবক, তুমি কি মনে করেছো এমনি ফু দিয়ে ইসলাম কায়েম করবে আর পাতলা ফিনফিনে জামা গায়ে দিয়ে ইসলাম কায়েম করে ফেলবে? জেল জুলুম অত্যাচার নির্যাতন আসবে না? গুনবী সাহেব কত মার খেয়েছে, জেলখানার ভিতরে গিয়ে বেচারা মার খেয়েছে। জেলখানার ভিতরে গিয়েও কেন? কি অপরাধ ছিল এই গুনবীর? কি অপরাধ ছিল জসিমউদ্দিন রহমানীর? কি অপরাধ ছিল সেই হারুনে জাহারের? কি অপরাধ ছিল ওলামায়ে কেরামদের? একটাই অপরাধ, তারা আল্লাহর দ্বীনের কথা বলেছে, কোরআন সুন্নাহর কথা বলেছে। আল্লাহ সেটাই বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে পড়বে, এমনি প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। এমন কি স্বয়ং রাসূল এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? ও মুসলিম, এই কঠিন অবস্থায় যাওয়ার পরে আল্লাহ বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। বান্দা, তোর ক্ষমতা যেখানে শেষ, আমার সাহায্য সেখান থেকে শুরু হবে। এটাই আমার নিয়ম।
মুসার ক্ষমতা শেষ হয়ে গেছে, সামনে নদী পিছনে বাহিনী, লাঠি মারো রাস্তা করে দিয়েছি। ইব্রাহিমের ক্ষমতা শেষ হয়ে গেছে, আগুনে পড়ে গেছে, কুলনা ইয়া নারু কুনি, আগুন ঠান্ডা করে দিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে দরজা বন্ধ গেছে, তার ক্ষমতা শেষ, আমি দরজা খুলে দিয়েছি। ও মুসলমান, তুমিও যদি সেরকম দৌড় দিতে পারো, দুনিয়ার সমস্ত দরজা, আসমানের দরজা তোমার জন্য খোলা আছে, জান্নাতের দরজা পর্যন্ত খোলা আছে। সমস্ত মানুষ জান্নাতে যাবে অনেক পরে, শহীদরা আগেই চলে যাবে। আমি সেদিকে যাচ্ছি না। হে যুবক, তোমাকে আমি বলছি, তোমার সামনে আবার সেই নেতৃত্ব দেওয়ার সময় এসেছে। শুরু করেছিলাম, নেতৃত্ব দেওয়ার জন্য তোমাকে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। তোমার আমানত দিয়ানতদারি, তোমার নেতৃত্ব সমাজ মেনে নেয়, সে অবস্থা তোমাকে তৈরি করতে হবে। তারপরে সমাজ তোমাকে বলবে আসো, কোরআনের ভাষায় তোমাকে আহ্বান করছি। সূরা নিসা 75 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ বলছেন, وما لكم, ও যুবকেরা তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় কিতাল করছো না, যুদ্ধ করছো না, লড়াই করছো না, মারামারি করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় নারী পুরুষ শিশুরা তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমাদের কাছে ফরিয়াদ করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারইয়াতিজ জালিমি আহলুহা, ও আমাদের রব, তুমি আমাদেরকে জালিমদের হাত থেকে উদ্ধার করো। আখরিজনা, আমাদেরকে বের করে নাও, উদ্ধার করে নাও, মিন হাযিহিল কারইয়াতিজ জালিমি আহলুহা, এই জালিম অধ্যুষিত জনপদ থেকে, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদেরকে উদ্ধার করার জন্য, আমাদেরকে মুক্তি করা দেওয়ার জন্য তুমি সালাহুদ্দিন আইয়ুবী, মুহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদের মতো ওলি পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই আহ্বান আসছে ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, আরাকান থেকে, বাংলাদেশের প্রতিটা কারাগার থেকে। ও আমার যুবকের, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে, প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য মাঠে নামার জন্য তৈরি আছো কিনা?